ও শাহাদাতপুরের মুসলমান বাবারা, ও যুবক বন্ধুরা, আমার মুসলমান মা বোনেরা, বাজান কোন দুনিয়ার প্রেমে পড়লা, কোন টাকার প্রেমে পড়লা, কোন বাড়ির প্রেমে পড়লা, বাজান কোন নারীর প্রেমে পড়লা? বাজান দুনিয়া তো থাকার জায়গা নয়। এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবেন না। আপনি আর আমি চিরদিন থাকার জন্য আসি নাই। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, একবার হিসাব কিতাব মিলাইয়া তারপরে মাওলার কবরে যায় শুয়। বাজান কবর কিন্তু মারাত্মক জায়গা। যেই কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, যেই কবরে অন্ধকার কবর, যেই কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, এই অন্ধকার কবরে কেমনে থাকবা? হিসাব না মিলাই মাওলার কবরে যাইও না। বাজান আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, অবশ্যই আমি এর ব্যাখ্যা দিয়ে শেষ করব। তবে আপনাদেরকে একটু বুঝাবার জন্য বাজান আমি আপনাদেরকে বলি, আজকে দুনিয়ার জমিনে দেখো, এই চক্ষু দিয়া দেখো, আল্লাহ তাআলার আসমান বিনা খুঁটি দ্বারা, আল্লাহ তাআলা 7 আসমান বিনা খুঁটি দ্বারা উঁচা করিয়া রাখলো। এ যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, এই যে গত বৃহস্পতিবারে কুরবানির ঈদ গেল, কত গরু যে জবাই হয়ে গেল, কত ছাগল যে জবাই হয়ে গেল। এ বন্ধু আমার যুবক ভাইরা, কেন? এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আমরা একটা বড় চিন্তা করিয়া দেখি না, একটা 2 মিনিটের জন্য আমরা চিন্তা করিয়া দেখি না যে আমার মাওলা যে আমাদেরকে কতই না ভালোবাসে, আমার মাওলা আমাদেরকে কতই না মহব্বত করে। এ যুবক বন্ধু, আজকে হাতে গুনাহ করলাম, পা দিয়া গুনাহ করলাম, জিহ্বা দিয়া গুনাহ করলাম, আজকে অন্তর দিয়া গুনাহ করলাম, আজকে কপালটা দিয়া গুনাহ করলাম, কান দ্বারা গুনাহ করলাম, এই হাত দ্বারা কত সুদের টাকা গ্রহণ করলাম, এই হাত দ্বারা কত জিনার বেপরদা মহিলার গায়ে হাত লাগাইলা, এই চক্ষু দিয়া কত বেগানা নারীর দিকে তাকাইলা, এই চক্ষু দিয়া কত বেগানা নারীর দিকে তাকাইলা, এই হাত দ্বারা কত বেগানা নারীর দিকে হাত লাগাইলা, এই কান দ্বারা কত বেগানা নারীর গান শুনলা। হিসাব কিতাব না মিলে কেউ মাওলার কবরে যায় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, ও সিরাজগঞ্জের মা বোনেরা, ও সিরাজগঞ্জের ভাইরা, আমি যে কথাটা বলতে চাইছি বাজান, আমার মাওলা কত মহব্বত করেন, কত ভালোবাসেন। হে যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, পাহাড় পরিমাণ গুনাহ করলাম, এই গুনার খবর তোমার মাও জানে না, বাবাও জানে না, এই গুনার খবর তোমার ভাইও জানে না, বোনও জানে না, এই গুনার খবর কেউ পাড়া প্রতিবেশী কেউই জানে না। যদি তোমার ভাই গুনার খবর জানতো, তোমার ভাই তোমাকে গ্রাম থেকে ভাই বলে পরিচয় দিত না। তোমার মা যদি তোমার গুনার খবর জানতো, তোমার মা তোমার গুনার খবর জানার পরে তোমার সন্তান বলিয়া, তুমি সন্তান বলিয়া কোনো পরিচয় দিত না, দিত না। তোমার গ্রামবাসী যদি তোমার গুনার খবর জানত, তোমার গ্রামবাসী তোমার গুনার খবর জানার পরে তোমাকে গ্রাম থেকে তারা দিত। কিন্তু আমার মাওলা, আমার মাওলা, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার মাওলা কত দয়ার মাওলা, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ, আমার মাওলার যে কি মায়া, আমার মাওলার যে কি দয়া। আমার বন্ধুরে এত পরিমাণ গুনাহ করলাম, এরপরে 1 মিনিটের জন্য খানা বন্ধ করলো না। এত গুনাহ করলাম, 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাসটাও বন্ধ করলো না, 1 মিনিটের জন্য আমার বন্ধুরে নিঃশ্বাস বন্ধ করলো না, খানাও বন্ধ করলো না। বরং আমার মাওলা, তুমি একটা গাছের আম পাইরা খাইছো, আমার মাওলা বলে, খা বান্দা, আমি তোর জন্য হালাল করছি। একটা বাজার থেকে মুরগি আনিয়া জবাই দিছ, মুরগিটা কতই না লাফালাফি করছে, খা বান্দা, আমি তোর জন্যই হালাল করছি। গরু জবাই দিছ, গরুটা বাঁচার জন্য কতই না ছটফট করছে, এরপরে বলছে, খা বান্দা, আমি তোর জন্যই হালাল করছি। এ সিরাজগঞ্জ জেলার মা বোনেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা,
এরপরে আমার মাওলারে চিনতে পারো নাই, এরপরে আমার মাওলারে চিনলা না, কবে চিনবা? আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, একটা সন্তান মা কতই না ভালোবাসে। এই যে রাত্রি 1-2টার সময় তুমি একবার বাড়ি যায় দরজার মধ্যে 1000 টাকা দিবা, তোমার স্ত্রী সজাগ পাবে না, পাবে না। কিন্তু একটা দুধের শিশু যদি আ করিয়া কান্না করে, ওই মায়ের ঘুমটা ভাঙিয়ে যায়, ওই মায়ের ঘুম ভাঙিয়ে যায়। আর তুমি সারাক্ষণ 5 মিনিট দরজার মধ্যে বাইরাইছে, খবর নাই। কিন্তু কই আদরের দুধের সন্তান যদি করে কান্দে, মা তাড়াতাড়ি সজাগ পাইয়া যায়। এ যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, ও সিরাজগঞ্জ জেলার মা বোনেরা ভাইরা, আমার বন্ধুরে, আমার মাওলা এই মায়ের চাইতেও কোটি 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 গুণে মায়া বেশি। কেমন মায়া বেশি? একটা ছোট্ট একটা ঘটনা বলি বাজার। মুসা নবীর জামানায় একটা নাফরবান ছিল। ওই নাফরবান এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। গ্রামবাসীরা, এলাকার লোকেরা মুসা নবীর কাছে বিচার দিয়া মুসা নবীর সাথে পরামর্শ করিয়া বললেন, এই নাফরবানকে আর এলাকায় রাখা যাবে না, এই নাফরবানকে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসা লাগবে। সমস্ত গ্রামবাসী মিলে, মুসা নবী মিলিয়া, গ্রামবাসী মিলিয়া যখন ওই নাফরবানকে জঙ্গলে ফালাইয়া দিল, জঙ্গলে ফালাইয়া দিয়ে আসার পর কয়েকদিন যাওয়ার পরে ওই নাফরবানের শরীর যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল, ডাইনে তাকায় দেখে জঙ্গল, বামে তাকায় দেখে জঙ্গল, পিছনে তাকায় দেখে সাহায্যকারী কেউ নাই, সামনে তাকায় দেখে সাহায্যকারী কেউ নাই, কেউ নাই। তখন উপরের দিকে আমার আকাশের মালিকের দিকে তাকায় দেখে, আল্লাহ, তুমি সারা সাহায্যকারী কেউ আমার নাই। ও মাবুদ গো, আমার মতো নালায়েক নাফরমান অযোগ্য, আমার মতো নাফরমান, আমার মতো নালায়েক, আমার মতো নাফরমান দুনিয়াতে একটাও নাই। আল্লাহ, আমার মতো নাফরমানকে যদি মাফ করলে তোমার বাদশাহী কমিয়ে যায়, আমার মতো নাফরমানকে ক্ষমা করলে যদি তোমার বাদশাহী বাড়িয়ে যায়, আমার মতো নাফরমানকে ক্ষমা করার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আর যদি আমার মতো নাফরমানকে ক্ষমা করলে তোমার বাদশাহী কমিয়ে না যায়, তোমার যদি ক্ষতি না হয়, মাবুদ রে আমারে মাফ করিয়া দাও, মাবুদ রে আমারে ক্ষমা করিয়া দাও, মাবুদ রে আমারে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা তওবা করিয়া, করার মতো তওবা করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মাওলা মুসা নবীকে স্বপ্ন চোখে ওহী করে ডাকতে কয়, মুসা, মুখ জঙ্গলে আমার এক পাগল বান্দা আছে, মুসা তার জানাজা করা লাগবে রে মুসা। এ মুসা, এবং এই আমার এই খাস বান্দার যে জানাজায় শরীক হবে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করিয়ে দেব, তাদেরকেও ক্ষমা করিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করিয়ে দিলেন যে অমুক এক আল্লাহর বান্দা মরিয়া গেছে, আল্লাহর এক খাস বন্ধু মরিয়া গেছে, তার জানাজা করা লাগবে, জানাজা করা লাগবে। তার যারা জানাজায় শরীক হবে, আমার মাওলা তাদেরকেও মাফ করিয়া দিবেন। কারণ ওই জামানার লোকেরা লাভ ছাড়া কোনোখানে যাইতো না, কোনো জায়গায়ও যাইতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, এই কথা বলার পরে সমস্ত মানুষগুলোকে নিয়ে মুসা নবী ওই জঙ্গলে যায় দেখে এই গ্রামবাসী ডাক দেখো, আল্লাহর নবী মুসা, আপনি কি বললেন আর কি হইল? এনা নাফরমানে কেন আমরা ফালাই দিয়ে আসলাম গত কয়েকদিন আগে, আর আপনি বললেন আল্লাহর বন্ধু। আমরা কি দেখতেছি? মুসা নবী হুশটুস না পায় আমার মাওলার দরবারে দরখাস্ত করে বলেন, মাবুদ গো, তুমি বললা তোমার বন্ধু, আর গ্রামবাসীরা বলল তোমার শত্রু। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মুসা,
গ্রামবাসীও সত্য কথা বলছে, আমি মাওলাও সত্য কথা বলছি। ও নাফরমান ছিল, কথা ঠিক রে মুসা। তোমরা যখন তারে ফালায়া দিয়া গেলা, ফালায়া দেওয়ার সময় কয়েকদিন যাওয়ার পরে ডাইনে তাকায় দেখে সাহায্যকারী কেউ নাই, বামে তাকায় দেখে সাহায্যকারী কেউ নাই। সর্বশেষ আমি মাওলার কাছে সাহায্য চাইছে মুসা। তার কাকতি মিনতি আমার কাছে এত ভালো লাগছে, তার রুনাজারি আমার কাছে এত ভালো লাগছে রে মুসা। আমি মাওলা, সে তো তার জন্য ক্ষমা চাইছে। ওই দিন ওই সময় যদি সে বলতো মাবুদ গো শুধু আমারে না তামাম দুনিয়ার মানুষকে ক্ষমা করিয়ে দাও, এ মুসা আমি ক্ষমা না করিয়া পারতাম না। বাজান আমার মাওলার কি দয়া কি মায়া, এটা তো আমার মাওলার দয়ার কথা। কিন্তু কিয়ামতের ময়দানে যারা নাফরমান, যারা বেনামাজি সুদখোর, এই বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, এই বেপরদার দলেরা, জিনাখোরের দলেরা, এই মদখোরের দলেরা খুব খেয়াল করিয়া শুনিও। বাজান আমার উপর রাগ করিয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আমাকে গালি দেওয়া কোনো লাভ নাই। তুমি তোমার কবরে রওনা করবে, আমি আমার কবরে রওনা করব। বাজান তুমি তোমার কবরে যাবা, আমি আমার কবরে যাব রে যুবক ভাই। আমারে গালি দিয়ে কোনো লাভ নাই। এ বন্ধু আমার যুবক ভাইরা, আমার মাওলা কিয়ামতের ময়দানে ইয়াউমালাই, এই যে আয়াতের কারিমার দিকে আমি এখন আস্তে আস্তে আগাইতেছি রে যুবক ভাই। আমি যে বললাম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাওলার বাইসা থাকা, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার বাইসা থাকা, আমার মাহফিলে আসা, আমার দান করা, আমার সব কিছু করা একমাত্র আমার লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যই হতে হবে। দুনিয়ার উদ্দেশ্যে হইলে কিন্তু বাজান চলবে না। এ বন্ধুরে, কিয়ামতের ময়দানে মাল দৌলত সন্তান সম্পত্তির কোনো কিছুর কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে মাল দৌলত সন্তান সম্পত্তির কোনো কিছুর দাম নাই, দাম নাই। মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা পরিশুদ্ধ কলব লাগবে। এই কলব এমন এক কলব, যেই কলবে পরিশুদ্ধ একটা কলব। পরিশুদ্ধ কলব হইল জিকিরের দ্বারা। এ বাজান, আমি আসার সময় শুনছিলাম মাওলা পাকের জিকির যে কত মজা। আমার ভাইরা মিশিং স্টার্ট হইতে চায় না। এই যে যারা নৌকা চালান, চল অঞ্চলের মানুষ যারা নৌকা চালান, এই মিশিং কিন্তু সহজে স্টার্ট নেয় না। যখন সহজে স্টার্ট নেয় না, যখন স্টার্ট নেয়, এক চলাতে 10 কিলো 15 কিলো 20 কিলো যায়, অনায়াসে যায়, কিন্তু বন্ধ হয় না। ঠিক আমার মাওলা পাকের জিকির যখন জারি হয়ে যাবে, আমার যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, জিকিরে ফিকিরে থাকো। যদি আমার মাওলা পাকের জিকির কলবের মধ্যে একবার স্টার্ট হয়ে যায়, মৌতের আগ পর্যন্ত আর কোনো দিন বন্ধ হবে না। বাজান তাই জিকিরে ফিকিরে থাকিও। মান ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কলবটারে শুদ্ধ করার 1 নম্বর ঔষধ জিকির। জিকিরে ফিকিরে থাকবা। আর আমার বন্ধুরা, মাওলা পাককে সব সময় সদা সর্বদাই স্মরণ রাখা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে মাল দৌলত সন্তান সম্পত্তির কোনো কিছুর দাম নাই, দাম নাই। মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা তার মেয়ের পরিচয় দেবে না, মা তার ছেলের পরিচয় দিবে না। এমন একটা সময়, এ বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার মাওলা কিয়ামতের ময়দানে হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা সেদিন নাফরমান বেঈমান বেনামাজির জন্য হবেন কাহার। আমার মাওলা দুনিয়ার জমিনে যেমন বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা এবং বেঈমান এবং মুসলমান একই ঘাটে খায়, একই জায়গায় চলে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবে ওয়ামতাজুল ইয়া আইয়ুহাল মুজরিমুন। আমার নাফরমানের দলেরা, আমার গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দা থেকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। তাই বাজান হিসাব কিতাব করিয়া তারপরে মাওলার কবরে যাও রে বাবা। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে এত এত মানুষ, যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যেই মা তোমার জন্য এক মুখমা খানাও মুখে দেয় নাই, যেই মা তুমি বাড়ি যাও না বিদায়, যেই মা তোমার চিন্তায় চিন্তায় শুকাইয়া যায়, ওই কিয়ামতের ময়দানে ওই আদরের আম্মা জানো তোমার পরিচয় দিবে না, দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দান এমন এক কঠিন ময়দান, বলিয়া বুঝাইতে আমি পারবো না, সেই যোগ্যতা আমার নাই। কিন্তু আমি আমার উলামায়ে কেরামদের, মুফতি কেরামদের মুখ থেকে শুনছি, শোনা কথা আমি আপনাদেরকে নকল করিয়া শোনাইতেছি রে যুবক ভাই। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে এমন এক ভয়াবহ ময়দান হবে, তামার ময়দান হবে। সূর্যটা আমার বন্ধুরা 100 হাত অথবা 1.5 হাত উপরে আসবে। আমার মাওলা বলবে, সূর্যের আলো তোর যত তাপ আছে সারিয়ে দে, সারিয়ে দে। আমার নাফরমানগুলো আজকে বুঝুক আমি মাওলা কেমন, নাফরমানগুলো বুঝুক আমি মাওলা কেমন। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম করে আওয়াজ দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নাম গুরিম গুরিম করে আওয়াজ দিবে। জাহান্নামের গুরিম করে আওয়াজের সুরে গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপা ধরবে। সমস্ত উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সমস্ত উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। বলতে বলতে আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবেন, বাবা আদম, এই কিয়ামতের ময়দানে আপনি ছাড়া সুপারিশ করার মতো কাউরে দেখি না, আপনি একটু সুপারিশ আমাদেরকে করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার মাওলায় আমার গন্ধম ফল খাইতে নিষেধ করছিল, না জানি আজকে এই কিয়ামতের ময়দানে এই অপরাধে আমার কি বিচার হয়। আমি পারবো না, আমি পারবো না। তোমরা যাও জাকারিয়া নবীর কাছে যাও। জাকারিয়া নবী বলবেন, না আমি পারবো না। তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না। তোমরা যাও মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবেন, না না, এই কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়াবার মতো আমার ক্ষমতা নাই। কারণ দুনিয়ার জমিনে আমার মাওলার সাথে ভালো তর্ক করছে। আজকে না জানি আমার কি যাওয়া, আমি পারবো না, পারবো না। যাও তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা নবী বলবেন, না না না, খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলে আখ্যায়িত করেছে, না জানি আজকে আমার কি উপায় হয়। তবে তোমাদেরকে একটা ঠিকানা দিতে পারি, উনি আর কেউ নাই, উনি আপনার আমার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আপনাকে কিয়ামতের ময়দানে কিভাবে পাবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি তোমারে বলিয়া দেয়, আমাকে 3 জায়গায় তালাশ করিও, 3 জায়গায় তালাশ করিও। বললেন, কোন কোন 3 জায়গায়? 1 নম্বরে ফুলসিরাতের কিনারে তালাশ করিও, 2 নম্বর আমার মিজানের পল্লয় তালাশ করিও, 3 নম্বর আমার হাউজে কাউসারের কিনারে তালাশ করিও। আমার ভাইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবী গো, কেন আপনি 3 জায়গায় থাকবেন? আমার নবী ডাক দিয়ে কয়, ও আয়েশা, শুনিয়ে নাও, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন পিপাসা নিয়ে আসবে, আমি নবী যাতে তাদেরকে তাড়াতাড়ি পানি পান করাইতে পারি,
এই জন্য আমি হাউজের কিনারায় থাকব। নবী গো, কেন আপনি ফুলসিরাতের কিনারে থাকবেন? আমার নবী ডাক দেখো, আয়েশা রে, আয়েশা শুনিয়ে নাও, আমি চাই যে দেখবো না জানি আমার কোন উম্মত পড়িয়া যায়। নবী গো, আপনি মিজানের পাল্লায় কেন থাকবেন? আমার নবী বলবেন, আয়েশা রে, আমি আমার মাওলার সামনে বলবো, যখন এই নেকটা যখন ওজন দিতে চাইবে না, তখন আমি বলবো, মাবুদ গো, তারা নবী দেখে নাই, রসুল দেখে নাই, সাহাবায়ে কেরাম দেখে নাই, তবে তাবিন দেখে নাই। নবী গো, তারা না দেখিয়া বিশ্বাস, আল্লাহ গো, তারা না দেখিয়া বিশ্বাস করছে। তারা না দেখিয়া বিশ্বাস করিয়া, মাবুদ গো, এই নেকটারে বাদ দিয়েন না, এই নেকটারে ওজন দিয়ে দেন। আবার যখন একটা গুনাহ তুলতে চাবে, আমার নবী বলবে, মাবুদ গো, এই গুনাহ দিয়েন না, দিয়েন না। এইভাবে আমার মাওলার সামনে যুক্তি তর্ক ধরবে। আমার যুবক ভাইরা, আমার নবী যে কত দয়ার নবী, যেই নবী আমার আপনার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করলেন। আমি যে হাদিস বলেছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, তারা আমি নবীরই মহব্বত করলো, আর আমি নবীর মহব্বত করলো, তারা আমার সাথে জান্নাতে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেক যদি বলতে বলতে সারা তো বলি, শেষ করা যাবে না, যাবে না। তাই আমার বাজানদেরকে বলবো, কথাই একটাই, আমিও দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি রে যুবক ভাই, আমিও দোয়া চাই, আমিও দোয়া করি, আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে আমরা বিনা ফিরি সবাই দলে দলে দলে, আমার ভাইরা দলে দলে ঘাড়ে হাত মিলিয়ে হাতে হাত রেখে আমরা যাতে সবাই মাওলা পাকের জান্নাতে যাইতে পারি। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ, আমার এই সিরাজগঞ্জের দিকে তাকায় দেখো, কত মানুষ, আল্লাহ মাবুদ গো, এই মানুষগুলোকে তোমার দ্বীনি খাদেম হিসাবে কবুল করো, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ, আমি অধম দোয়া করে দেই, আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ, এবং আমার আমার ইব্রাহিম ভাইয়ের আব্বাকে আল্লাহ আপনি মাফ করিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করিও, এবং এলাকার যত কবরবাসী আছে আল্লাহ সকলকে আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সব ভাইকে কবুল করুক, ঈমানের রাস্তায়, সুন্নতের রাস্তায়, হক তরিকায় চলার মতো তৌফিক দান করুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এবং আপনাকে আমাকে সব ভাইকে কবুল করুন। সে আমাকে আবার গাজীপুরেও যেতে হবে, কারণ ওই পারে একটা লোক রেখে আসছিলাম, আমার ভাই গাড়ি, এবং আমি যার বাসায় থাকি ওনারই গাড়ি, উনি মানে ওই বাসায় ওই একাই আছে ওই পারে, আপনাদের এই চৌহালি ঘাটে উনি একাই আছে এত রাত্রে। তারপরও আমি ভাইয়ের অনুরোধে এবং ভাইয়ের কথা আমি ওয়াদা রাখি, এবং ভাই অত্যন্ত ভালোবাসেন আমাকে, খুব মহব্বত করেন। আল্লাহ তাআলা, আমি আবারও দোয়া করি, আল্লাহ তাআলা ভাইকে এবং ভাইয়ের পরিবারকে আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করুক। তেলাও শুনতে চান, দেখবেন আসলে ইকু থাকলে একটু ভালো হইতো। ইকু যদি থাকতো তাহলে ভালো হইতো। ভাই কয়টা বাজে? আল্লাহ তাআলা দেখবেন, আসলে আমরা অনেক জায়গায়, এই যে আমি কি বলবো, ঘটনা যদি সারা রাতও বলি শেষ করার কোনো কায়দা নাই। আরেকটি ঘটনা বলে আমি ইনশাআল্লাহ 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট করলেই আমি তেলাওয়াত বলে একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলে আমিন। নিয়তে ইখলাসের নিয়তে শোনা চাই, খাস নিয়তে শোনা চাই, যে হুজুর খালি শুনলে হবে না, আমল করার চেষ্টা করতে হবে, আমল করতে হবে, ওলামাই কেরামদের পাশে থাকতে হবে, ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলতে হবে। দেখবেন এটা বরকত আসে, এটা বরকত হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। মুসলমান ভাইরা আমার যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, ও মুসলমান বাবাজি,
যেটা বলতেছিলাম, আমার বন্ধুরা, আমার ভাইরা, যেটা বলতেছিলাম, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, হে ঈমানদারেরা, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মইরো না, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মইরো না। বাজান, আল্লাহ তাআলা ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে? আমরা তো মনে করি কালেমা পড়লেই মুসলমান। না না, কালেমা পড়লে ঈমান আনলাম। মুসলমান হলো যেটা ঈমান আনলাম, বিশ্বাস করলাম, বিশ্বাসের নাম হলো ঈমান। আর যেটা মুসলমানি কাকে বলে? কাজে কর্মে দেখায় দেওয়া। যেমন নামাজ ফরজ মানি, স্বীকার করি, বিশ্বাস করি, এটাকে বলে ঈমান। যখন নামাজ পড়িয়া দেখায় দেব, এটাকে বলা হয় মুসলমানি। তাই আমার বাজানরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, কারেন্ট চলে গেল, গলা অনেক টানতেছে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আমার মাওলাকে মানা লাগবে, মানা লাগবে। না মানলে কোনো উপায় নাই, উপায় নাই। দুনিয়ার যেমন টাকা ছাড়া মানুষের দাম নাই, দাম নাই, ঠিক কিয়ামতের ময়দানে আমল ছাড়া কোনো দাম নাই, কবরে কোনো দাম নাই। বাজান, ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের কুড়িগ্রামের জমিনে সরমানের মুজাহিদ একটা ঘুমানো আছে, বশিরউদ্দিন মুন্সি। তাকে সবাই বলতো ঘুঘু মুন্সি কয়া। আমার বন্ধুরে কেন ঘুঘু মুন্সি কয়া ডাক দিত? আল্লাহ এমন ভাবে জিকির করত, একা একা যখন জিকির করত মনে হয় 10-50 জন মিলিয়ে জিকির করত। যখন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন জিকির করতো, রাস্তা দিয়ে যাইতো, তখন মানুষেরা বলতো হইতে যায় ঘুঘু মুন্সি যায়, ওই যে রাস্তা দিয়ে যায় ঘুঘু মুন্সি যায়। আর আমার ভাইরা বেচারা মারা যাওয়ার পর, আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা যাওয়ার পর 30 বছর পর নদী ভাঙ্গনে আমার বন্ধুরে কবর ভাঙিয়ে যাওয়ার পরে আমার বন্ধুরে তাজা লাশ কবর থেকে ভাইসা উঠছে। তলার ওরারা লাশ দেখিয়া আমার বন্ধুরে ওলামায়ে কেরাম, ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহর রে ডাকরে বান্দা, আল্লাহর রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরণ খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরণ খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে না।
মাফ, ওরে তারা ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহর রে ডাকরে বান্দা, আল্লাহর রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার জাল। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুরে, এ মুসলমান ভাই, এখন যদি এমন একটা ঘটনা ধরি রে বাবা, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আমার যুবক ভাইরা, হেলাই খেলাই কেমনে কাটাইলাম। আমার বন্ধুরে, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি প্রচন্ড অসুস্থ, নবীজির গায়ে জ্বর, এমন অসুস্থ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শোয়া, আমার ভাইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই শোয়া, আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্বর, এত জ্বর, আমার নবী কথা বলতে পারে না। আমার ভাইরা হঠাৎ করে দরজার মধ্যে কে জানি টক টক করে নখ দিতেছে আর বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি আপনি পারমিশন দেন গো নবী, তাহলে আমি আপনার হুজরায় আসতে পারি। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ফাতেমা দেখ তো মা কে আসছে। ও মা দেখো তো, যায় দেখো কে আসছে আমার দরজায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়া দেখে মাথা তার আসমানে, পাটার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, চক্ষু দুইটা নীল নদের মতো। ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ওগো আব্বা জান, এমন ধরনের সুরতের মানুষ আমি মক্কা মদিনায় কোথাও দেখি নাই, এমন সুরতের মানুষ আমি মক্কা মদিনায় কোথাও দেখি নাই। এইবার আল্লাহ রাসূল ডাক দেখা, মারে আমি বুঝতে পেরেছি তাকে ঘরে ঢুকতে দে, সে আর কেউ না, সে হচ্ছেন আজরাইল সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঠাস করিয়া দরজাটা বন্ধ করিয়া দিয়ে কয়, না না না, আমি আমার আব্বাকে যেতে দেব না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সবাইকে কবুল করুক। অন্য এক সময় আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে, যতটুকুই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক। আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাপ চাই, আমিও ক্ষমা চাই। এখানে অনেক ওলামায়ে কেরাম স্টেজে বসা, তাদের সামনে কথা বলার মতো যোগ্যতাই আমার নাই। তাদের যে জুতা দানব, আমি অধম নালায়েকের সেই যোগ্যতাও নাই। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সব ভাইকে যাতে কবুল করে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আরেকজন ইমাম আছে ওইটা মোটা কণ্ঠ আব্দুর রহমান আশ-শুরাইন কি সুন্দর করে মায়াবী কণ্ঠে করে বলবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا وعملوا الصالحات فلهم عسر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله تعالى সবাইকে কবুল করুক এবং আল্লাহ তাআলা মানে তেলাওয়াত করবে তেলাওয়াত করার ইচ্ছে ছিল কিন্তু গলা অনেক টানতেছে প্রচুর পরিমাণ টানতেছে গলা আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক যদি একটু থাকে তাও তো হইতো